আমি একদিকে বিকেবির প্রেসিডেন্ট, আরেকদিকে আমি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটারও প্রেসিডেন্ট। তো সুতরাং অন্যান্য এক্সপোর্ট সেক্টরের লোকজনও প্রতিনিয়ত আমাকে বলছেন যে তাদের অবস্থানটা কী। আমরা পরিষ্কার বলেছি আমরা কিন্তু ভালো নেই। ওই যে উনি বলেছেন যে আইসিইউতে, হ্যাঁ আইসিইউ থেকে কিছু কিছু জায়গায় হয়তো আইসিইউতে লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আসছে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় আমরা কেউ লাইফ সাপোর্টে কেউ আইসিইউতে এখনও রয়ে গেছি। এই কারণেই মূলত আমরা 3-6 বছর, অর্থাৎ 3 বছর যেটা আমাদের ইয়ে তো আসি, মানে আমরা টাইম পাবো, আর 3 বছর যদি পিছিয়ে দেই তাহলে পরবর্তী 3 বছর মিলে মোট 6 বছরের একটা ব্রেদিং পিরিয়ড আমরা চাইছি। এখন এরপরে যদি সরকার মনে করে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতেই হবে, তাতে অবশ্যই আমরা সরকারের সাথে থাকব এবং সরকারকে সেই জায়গায় আমরা সরকারের পাশে গিয়েই দাঁড়াবো সরকারের এই উদ্যোগকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সরকারের সেই ক্ষেত্রে উচিত ছিল যে এখনও পর্যন্ত সরকার যেটা আমাদের সাথে করেনি, যে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে হলে গেলে পরে কী সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি পরিকল্পনা নেওয়া যায়, কি রুটম্যাপ তৈরি করা যায়, এইগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনও পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। তো একটা মানে অন্ধকারের মধ্যে থেকে আমরা কিন্তু শঙ্কিত যে আসলে কি হতে যাচ্ছে। তো আজকে আনিসুজ্জামান সাহেব যে অনেকগুলি পয়েন্টে কিন্তু দেখিয়েছেন কোথায় কোথায় আমাদের সমস্যা হতে পারে, কোথায় সমাধান আছে, কি আছে এইগুলি। তারপরে এই জায়গাগুলিকে যদি বিস্তারিত কন্টিনিউয়াস আমরা সরকারের সাথে বসতে পারি তাহলেই কিন্তু সম্ভব আমাদের এগিয়ে নিয়ে যাওয়া।